হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি কোনো রকম পড়াবো না, জাস্ট কয়েকটা ফ্রি উপদেশ দেব। যাতে ভালো লাগবে শুনবেন, আর যাতে ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। আজকের উপদেশ যে দিন ও রাত্রি মিলিয়ে কত ঘন্টা পড়বেন বা কত ঘন্টা পড়া জরুরি এই মুহূর্তে, আর এই মুহূর্তে আপনাদের কি করণীয় সেটা একটু মন দিয়ে শুনুন। ছোট্ট ভিডিও, একটু মন দিয়ে শুনবেন সবাই, আশা করি ভালো লাগবে। দেখুন, এই মুহূর্তে প্রথম কথা, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা কিছুটা নয় মানে অল্পক্ষণ ছাড়া আপনারা ডিটাচ থাকবেন। এই মুহূর্তে ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, বিভিন্ন জায়গায় উল্টো পাল্টা প্রশ্ন দেওয়া হয়। যেসব ছাত্ররা সেসব প্রশ্নের উত্তর জানে না বা তাদের স্যাররা সেসব অ্যান্সার বলতে পারে না, তারা বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করে এইসব প্রশ্ন আলোচনা করে। সেসব প্রশ্ন ভিত্তিহীন, জীবনে কোনোদিন এসএসসি পরীক্ষায় আসবে না। এসএসসি পরীক্ষা প্রশ্ন এতটা স্ট্যান্ডার্ড বা ডিপলি হয় না যে অত মাঝখান থেকে প্রশ্ন আসবে, আর সেই সব প্রশ্ন কিন্তু আপনাদেরকে নেগেটিভ করে দেবে। এই কদিনে বহু ছাত্র আমাকে এমন প্রশ্ন করেছে যেগুলো আমি বই ঘেটে পেয়ে যাচ্ছি, কিন্তু সেগুলো জীবনে আমি এর আগে শুনিনি বা অল্প শুনেছি। সেসব প্রশ্ন জীবনে আসবে না। উল্টো পাল্টা মানে কোনো ছাত্র বা কোনো স্যার, সে নিজে ডাউট, সে আপনাদের কাছ থেকে অ্যান্সার নিচ্ছে, আপনারা তো নিজেই ডাউট হয়ে পড়বেন। আর সেসব প্রশ্ন আমাকে করবেন যেগুলো জীবনে আসবে না, বাস্তবহীন প্রশ্ন। তাই সোশ্যাল মিডিয়ায় অল্পক্ষণ থাকুন ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকবেন। আর ওইসব প্রশ্ন বা ওইসব গ্রুপ থেকে লাভবান হবে না, এড়িয়ে চলুন। আগে 2016 সালে কি হতো, এসএসসি পরীক্ষায় সবাই সুন্দর সুন্দর প্রশ্ন করতো, আর সেইগুলোই কমন আসতো পরীক্ষায়, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বর্তমান ক্ষেত্রে কি হচ্ছে, যে বা যারা যেসব প্রশ্ন জানে না, সে স্যারও হতে পারে বা বিভিন্ন স্টুডেন্ট হতে পারে, তারা ফেসবুকে সেগুলো পোস্ট করছে। আর যে অ্যান্সারগুলো সত্যি কথা বলতে দেওয়া খুবই কঠিন, আর যেগুলো পুরো কবর ঘোরা প্রশ্ন, সেই সব প্রশ্ন জীবনে আসবে না, সেই সবগুলো ভিত্তিহীন, আর সেইগুলো ছাত্রছাত্রীরা মাথা খারাপ করছে। তো এইগুলো থেকে দূরে থাকুন। আর প্রকাশকাল নিয়ে এত মাথা খারাপ করবেন না। প্রকাশকাল আমাদের বইতে আছে, এমনকি বিভিন্ন সাহিত্যের বইতে প্রকাশকাল ভুল আছে। প্রকাশকাল একমাত্র গৃহদাহ এসেছিল 2016 সালে, 1920 খ্রিস্টাব্দ বা 1326 বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে। সহজ প্রশ্ন, যেগুলো সহজ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল, শরৎচন্দ্র, যেগুলো সহজ প্রকাশকাল বা বিদ্যাসাগর, সেইগুলো থেকেই আসে। কোনো কঠিন যেগুলো আপনারা আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস, শুভমতা, ভূগোল কথা, প্রথম প্রতিশ্রুতি, এইগুলো সাল ঝামেলা করেন। কোনোদিন দেখেছেন এইসব প্রশ্ন পরীক্ষায় এসছে? এগুলো এলে চ্যালেঞ্জ হবে, তখন দুটো উত্তরই নেওয়া হবে। ঠিক আছে? যেইগুলো ডাউট, সেইগুলো নিয়েই ডাউট সৃষ্টি করেন, সেইগুলো কিন্তু কোনোদিন কঠিন সাল এসএসসিতে আসেনি। এমএসসিতে একটাও সাল আসেনি 90-এর মধ্যে, এসএসসিতে 55-এর মধ্যে এসেছিল। আর যদি 60-এর পরীক্ষা হয়তো একটা কি হার্ডলি দুটো সাল আসবে, হার্ডলি একটাই সাল আসবে, বা নাও আসতে পারে। ধরুন, তো সাল নিয়ে এত ঝামেলা করছেন কেন? একটা সালই আসবে, ধরে পড়ুন। এত পড়ার দরকার নেই। যে সালগুলো আছে সেগুলো কমন পেয়ে যাবেন বিভিন্ন বই থেকে, আর সেই সালগুলো কোনো বইতেই ভুল থাকে না। ওকে? তো ওইগুলো আমাদের বই ফলো করুন, সাল পেয়ে যাবেন। সাল নিয়ে কোনো মানে ঝামেলা করার দরকার নেই। অনেকে গ্রুপে ঝগড়া লাগিয়ে দেন সালের জন্য। তো সাল নিয়ে তো মাথা খারাপ করবেন না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দুটো ক্লাস দিয়েছিলাম সাল নিয়ে, সেগুলো দেখলে আপনাদের সালগুলোর প্রতি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর কোন সালগুলো পরীক্ষায় আসবে সেটা দুটো ক্লাস শুনলেই বুঝতে পেরে যাবেন। ঠিক আছে? ওর মধ্যেই কমন আসবে, গ্যারান্টি একদম। আর এইগুলো থেকে তাহলে একটু নজর রাখবেন, আর পরিকল্পনা করে পড়ুন। আমি দিনে বেশি ঘন্টা পড়তে বলবো না যে 10 ঘন্টা পড়ুন। হ্যাঁ, এই মুহূর্তে 8 ঘন্টা পড়লে খুব ভালো, কিন্তু আমি জানি যে সাধারণ স্টুডেন্টের পক্ষে 8 ঘন্টাও পড়া সম্ভব নয়। কারণ অনেকে ধরুন রাজমিস্ত্রির কাজ করেন, অনেকে পার্ট টাইম জব করেন, কেউ কেউ মাদ্রাসায় পড়ান, কেউ কেউ টিউশন পড়ান। কারণ সবাই লোক, আর এই মুহূর্তে যদি আপনারা এগুলো ছেড়ে দেন, পরবর্তীকালে আপনারা কিন্তু আপনাদের জব ফিরে পাবেন না। তাই আমি জানি অনেকে বলে না, অনেক স্যার, যে এই মুহূর্তে পড়ানো ছেড়ে দাও, জব ছেড়ে দাও। আমি জানি অনেক প্রাইভেট সেক্টরেও কাজ করে। এই মুহূর্তে যারা কেউ জব ছেড়ে দেয়, বাস্তব যা পরিস্থিতি, সে যদি বাই চান্স এসএসসি না পায়, সে তারা খাবে কি? আর এসএসসি রেজাল্ট বেরোতেও সঙ্গে সঙ্গে যদি এবারে বেরিয়ে যাবে, অন্যবারে 3 বছর লাগে। 16 সালে রেজাল্ট বেরিয়েছিল, 19-এ নিয়োগ হয়েছিল, নিয়োগের কথা বলছি আর কি। ঠিক আছে? তো এবারে তো আশা করি তাড়াতাড়ি নিয়োগ করবে। কিন্তু সে যদি বাই চান্স এসএসসি না পায়, সে খাবে কি? সে কি বাবা মার কাছে হাত পাতবে? তাই অনেক স্যার যে বলে যে এই সময় পড়াশোনা ছেড়ে দাও বা পড়ানো ছেড়ে দাও, সেগুলো কিন্তু
স্যাররা বোঝে না, স্যাররা টাকা ইনকাম করার পর চলে যায়। ছাত্ররা বোঝে যে একটা টিউশন ছাড়লে বা একটা জব ছাড়লে সেই জব ফিরে পেতে কতটা কষ্ট। এই সময় যদি আপনারা পড়ানো ছাড়েন, সেই ছাত্র অন্য জায়গায় চলে যাবে, সে আপনার কাছে আর জীবনে ফিরে আসবে না বা ফিরে তাকাবে না। ঠিক আছে? আর যদি জব ছাড়েন, সেই পোস্টে অনেক লোক আছে নিয়োগ হওয়ার জন্য, কিন্তু আপনি আপনার জবটা ফিরে পাবেন না। এসএসসি হওয়ার পর সেই আপনাকে ছুটতে হবে, ইন্টারভিউ দিতে হবে, কোথায় জব পাবে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? একটা যদি স্কুলে পার্ট টাইম আপনি টিচার থাকেন, আপনি যদি ছেড়ে দেন, সেই জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে, আপনি আর সেই পোস্ট ফিরে পাবেন না। ঠিক আছে? তাই আমি জানি আপনারা জব ছাড়তে পারবেন না, তাই ওই উপদেশটা আমি দেবো না। অন্তত আমার মতে 6 ঘন্টা পড়ুন। এই মুহূর্তে সত্যি কথা বলতে 4 ঘন্টা পড়লে যথেষ্ট টাফ সিলেবাস শেষ করা। আমার মতে দিনে কম করে হলেও 6 ঘন্টা পড়ুন। কেমন করে 6 ঘন্টা? যে সকালে 2 ঘন্টা বার করতেই হবে, বিকালে 2 ঘন্টা বার করতেই হবে, রাতে 2 ঘন্টা বার করতেই হবে। ওকে? তো সকালে যারা টিউশন পড়ান তারা 8টা থেকে টিউশন পড়ান, 6টা থেকে 8টা 2 ঘন্টা বাড়িতে পড়ুন। বা যাদের 6টা থেকে 8টা ব্যাচ থাকে তারা 8টা থেকে 10টা পড়ুন, বা যাদের দুটো ব্যাচ থাকে তারা 10টা থেকে 12টা পর্যন্ত নিজে পড়ুন। মোটামুটি সকালে 2 ঘন্টা আপনাকে জোগাড় করতেই হবে। ওকে? দুপুরে যারা বাড়িতে থাকেন, যারা তো ঘরে বসে থাকেন, হ্যাঁ, যারা বাবা পয়সায় অন্তত বাবার হোটেলে আছেন, তার তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা টিউশন পড়ান, তাদের হয়তো 3টা থেকে 5টা বা 4 থেকে 6টা টিউশন থাকে, তারা হয়তো দুপুরে, হ্যাঁ, মোটামুটি 1টা থেকে 3টা বা 2টো থেকে 4টা সময় অনুযায়ী বার করতে পারেন। বা যারা হচ্ছে ধরুন পার্ট টাইম জব করেন বা স্কুলে পড়ান, 4টার পর ছুটি হয়, তো আপনারা বাড়ি ফিরে 4টা থেকে 6টা বা 8:30 থেকে 6:30 পর্যন্ত 2 ঘন্টা বার করবেন। বার করতেই হবে বিকালে 2 ঘন্টা। আর সর্বোপরি রাত্রে 2 ঘন্টা বার করতেই হবে। যদি আপনি টিউশনে পড়ান 6টা থেকে 8টা পর্যন্ত, আপনাকে খেয়ে দিয়ে 9টা থেকে 11টা পর্যন্ত পড়তে হবে। আর যদি আপনি টিউশন না পড়ান তাহলে তো কোনো অসুবিধাই নেই, 7টা থেকে 9টা কেন, 7টা থেকে 11টা 4 ঘন্টাও পড়তে পারেন। 7টা থেকে 10 ঘন্টা, 7টা থেকে 10টা 3 ঘন্টা এটাও পড়তে পারেন। ঠিক আছে? যদি আপনি বাড়িতে থাকেন, বাবার হোটেল খান। যারা টিউশন পড়ান তারা 6টা থেকে 8টা পর্যন্ত টিউশন পড়াবেন, 9টা থেকে 11টা পর্যন্ত নিচে পড়বেন। রাত্রিবেলা অন্তত 2টা ব্যাচ করবেন না। যারা রাত্রিবেলা 2টো ব্যাচ করবেন তাদেরকে বলছি কেমনভাবে পড়বেন, তাদেরকে রাত জাগতে হবে। অনেকে হয়তো 2টো ব্যাচও পড়ান রাত্রিবেলা, তাদের জন্য বলে দিচ্ছি যে আপনারা 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা বা 1.5 ঘন্টা পড়ান। খেয়ে দিয়ে আপনাকে আবার 10:30 থেকে 12:30 বা 11টা থেকে 1টা পর্যন্ত পড়তে হবে। আবার ভোরবেলা 5:30-6টায় উঠতে হবে। মানে 5 ঘন্টার বেশি এই মুহূর্তে ঘুমানো যাবে না কোনো মুহূর্তে। তবে আপনার সাফল্য আসবে। এবার বাংলা ব্যাকরণ, টেক্সট, অনুবাদ, অনুষঙ্গ আর সাহিত্যের ইতিহাস। অনুবাদ অনুষঙ্গ তো আপনারা আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করুন। 300টা প্রশ্ন দেবো, 400টা প্রশ্ন দেবো, ওর মধ্যেই কমন আসবে। এমএসসি পরীক্ষা 150টা প্রশ্ন দিয়েছিলাম, একটা আমাদের সব কমন এসছে, এবারও পাইয়ে দেবো। অনুবাদ অনুষঙ্গের জন্য 300 পেজ, 400 পেজ, 200 পেজ পড়ার কোনো রকম মানে হয় না। আমি শিওর আমি প্রশ্নগুলো কমন লাগিয়ে দিয়েছি, এবারও লাগাবো। তো 300টা প্রশ্ন দেবো, 400টা প্রশ্ন দেবো, যেটা পড়তে আপনার হয়তো 3-4 দিন হার্ডলি সময় লাগবে ভালো করে মুখস্থ করতে। তো অনুবাদ সঙ্গ আমার উপর ছেড়ে দিন। ওকে? ওটা মুখস্থ আপনার হয়ে যাবে গ্যারান্টি, সাজেশন আমি লাগিয়ে দেবো। ওকে? তাই ওটা আমি দূরে রাখছি। ওটাকে যদি নির্দিষ্ট টাইমের মধ্যে রাখতে চান তখন 6 ঘন্টায় হবে, তখন 8 ঘন্টা পড়তে হবে আমাদেরকে। যেটা যারা হয়তো ঘরে বসে থাকেন তারা হয়তো নিজেরা পারবেন, কিন্তু যারা কাজ করেন তারা কিন্তু পারবেন না, বা যারা টিউশন পড়ান তারা কিন্তু পারবেন না। ওকে? তাই ওটা আমার উপর ছেড়ে রাখুন। বা আমি মাঝে মাঝে ইউটিউবে আপলোড করবো, সবটা তো পারবো না। আর একটা কথা, কোন সময় কোনটা পড়বেন, আমি ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস আর টেক্সটগুলো বলে দিচ্ছি, কারণ ওইগুলোই পরীক্ষায় আসবে। ওদের সঙ্গে 5 থেকে 6 নাম্বার পড়বে, ওটা আপনাকে নিজেরাই সময় বার করতে হবে, বা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারেন, ওখানে কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, 8768830230। ওকে? সকালে মন ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠে আপনারা বাংলা ব্যাকরণ পড়বেন 2 ঘন্টা। ওকে? দুপুরে টেক্সট পড়বেন, আর রাত্রিবেলা সাহিত্য ইতিহাস পড়বেন। অনেকে সকালে সাহিত্য ইতিহাস, রাত্রে ব্যাকরণ পড়তে চান, তা আমি বলবো যে সকালে একটা ফুরফুরে মুড থাকে, সকালে হচ্ছে একটু ঘুম ঘুম পায় 6টার সময় ঘুম থেকে উঠলে,
সকালে একটু ব্যাকরণ পড়ুন, ঘুম কেটে যাবে। আর মনের মধ্যে টেনশন থাকলে ঘুম কেটে যাবে। ছোটোবেলায় হতো না যে আমরা খেলতে যাবো 5টার সময়, কখন 4টার সময় ডাকতে আসে পাড়ার ছেলেরা, ঘুম থেকে উঠতে হবে টেনশনে, মানে এত আনন্দ হতো রাত্রিবেলা ঘুমাতাম না। সেরকমই আপনারা টেনশনে থাকুন, ঘুম সহজেই কেটে যাবে। ছটার জায়গায় 6:30 7টায় ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু 2 ঘন্টা আপনাকে ম্যানেজ করতেই হবে। তো সকালে বাংলা ব্যাকরণ পড়লেন, দুপুরে টেক্সট পড়লেন, রাত্রিবেলা সাহিত্য ইতিহাস পড়লেন, এইভাবে 6 ঘন্টা পড়বেন। অনেক হয়তো কেউ কেউ করে যে আজ সারাদিন ব্যাকরণ পড়লাম, আজ সারাদিন টেক্সট পড়লাম, যে যেরকম ভাবে পড়তে পারে। আমি আমার রুলস বলছি যেটা ভালো হয়। এবার আপনারা হয়তো দিনে দুটো বিষয় পড়তে পারেন, সাহিত্য ইতিহাস 4 ঘন্টা, ব্যাকরণ 2 ঘন্টা, বা ব্যাকরণ 4 ঘন্টা, সাহিত্য ইতিহাস 2 ঘন্টা, বা টেক্সট 4 ঘন্টা, সাহিত্য ইতিহাস 2 ঘন্টা, বা টেক্সট 2 ঘন্টা, ব্যাকরণ 4 ঘন্টা। আপনারা যা খুশি পড়তে পারেন, আমার রুলসে ফলো করতে হবে তা বলছি না, কিন্তু আমি একটা রুলস বেঁধে দিচ্ছি যে এইভাবে পড়লে ভালো। সকালে ব্যাকরণ 2 ঘন্টা, বা দুপুরে টেক্সট 2 ঘন্টা, বা রাতে সাহিত্য ইতিহাস 2 ঘন্টা। আবার কেউ কেউ সকালে সাহিত্য ইতিহাস 2 ঘন্টা পড়ে, রাতে ব্যাকরণ 2 ঘন্টা পড়ে, বিকালে টেক্সট 2 ঘন্টা পড়ে। তো আপনারা আপনার মতো সাজিয়ে নেবেন। আমি একটা জাস্ট ফর্মুলা বললাম, এটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। সকালবেলা ফুরফুরে মুহূর্ত, ব্যাকরণ 2 ঘন্টা পড়লে ভালো হয়, দুপুরে টেক্সট 2 ঘন্টা, রাতে হচ্ছে মুখস্থবিদ্যা কাজে লাগান। রাতে তো সন্ধ্যাবেলা তো ঘুম পাবে না, তাই ব্যাকরণ এই সাহিত্য ইতিহাস 2 ঘন্টা 6 ঘন্টা এইভাবে পড়বেন, ঠিক আছে? এইভাবে করে দেখবেন যে আপনার পরীক্ষার সিলেবাস খুব সহজেই আপনি শেষ করতে পারবেন। এইভাবে বলছি না যে আমি 8 ঘন্টা পড়ুন, 4 ঘন্টা একটু কম হয়ে যাবে, কিন্তু আপনারা প্লিজ 6 ঘন্টা বের করুন। সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, মোট 6 ঘন্টা বের করুন, ঠিক আছে? আর ফেসবুক থেকে বেশি বিরত থাকুন, অল্পক্ষণ সময় দিন। আর কিছুটা ফেসবুক থেকে আর উপকার হয়, কিন্তু এখন দেখছি গ্রুপেগুলো উপকার হয় না, অপকার হয়, আপনার ক্ষতি করে। এমন প্রশ্ন উল্টোপাল্টা করে যেগুলো আপনি নেগেটিভ হবেন, হ্যাঁ, আর আপনাকে পড়তে ইচ্ছা হবে না, ভাববেন যে কিছু জানেন না আপনি, কিন্তু এইসব প্রশ্ন জীবনে পরীক্ষায় আসবে না। আমার কথা শুনুন, আমি যেগুলো ইউটিউবে আপলোড করছি আপনারা বন্ধুদেরকে শেয়ার করুন, বা নিজেরা পড়ুন, কোনো হিংসা না করে বন্ধুদেরকে শেয়ার করুন, কারণ এইগুলো কিন্তু কমন আসবে। মাদ্রাসার আগে দেখেছিলেন কত কমন এসেছিল, এবারেও বহু কমন আসবে। 95% কমন আসবে। প্রাচীন মধ্যযুগ থেকে 100 কমন আসবে, আধুনিক যুগ থেকে 95% কমন আসবে, অনুবাদ সংখ্য থেকে 95% কমন আসবে, বা 90% কমন আসবে। মানে 10টা পড়লে 9টা কমন আসবে, বা 6টা পড়লে 5টা কমন আসবে, ঠিক আছে? তাই চ্যানেলটাকে ফলো করুন, অনেক উপকার পাবেন। এমএসসি পরীক্ষাতেও পেয়েছেন উপকার, এসএসসি পরীক্ষাতেও পাবেন উপকার, ঠিক আছে? সর্বময় পাশে আছি। তবে একটা জিনিস আপনারা কমেন্ট করে জানান যে আমি চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব, না অনেকগুলি প্রশ্ন নিয়ে প্র্যাকটিস সেট আলোচনা করব। চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করলে এই মুহূর্তে ভালো হবে, কিন্তু আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না। আর না হলে আমি অনেকগুলো প্রশ্ন মিলিয়ে এই মুহূর্তে প্র্যাকটিস সেট করব। কোনটা আমার জন্য ভালো হয় সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।